হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দ্রৌপদী আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর। কারণ সত্যি কথা বলতে আর ভিডিও নেওয়া হচ্ছে না। প্রচুর কি বলবো, ব্যস্ততার জীবন বলো আর যাই বলো, সব কিছু করতে আর ভিডিও নিতেই ভুলে যাচ্ছি। তো 3-4 দিনের ভিডিও একটু একটু করে তাকে জুড়ে দিয়ে দিচ্ছি। এটা মনে হয় একদিন আগে, মানে এটা সোমবার দিনের ওই কিছু বাজার করেছিলাম। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ডেলিভারি বয় যে ব্যাগটা দিয়েছিল, সে তো তার কাছ থেকে নিতে নিতেই ব্যাগটা ছিঁড়ে সেই মাঝ রাস্তায় পড়ে গেল। আবার একটা ব্যাগে পুরলাম, আবার একটা সে ব্যাগ দিল, সে ব্যাগ নিতে পারছে না। পুরো মাথায় বাড়ি, কারণ মেয়েকে নিয়ে নিচে নেমেছি। তো সেখানে মেয়েকে কী করে উপরে নিয়ে আসবো, আর এত জিনিস কী করে নিয়ে আসবো। তো কাকে ব্যাগ চাইবো, আবার বাড়ির মালিককে বললাম। তা সেখানে একটা বিশাল বড় একটা বালতি বসেছিল, মানে বালতিটা 2 মিনিটের জন্য নিয়ে যাচ্ছি। দিয়ে সব জিনিস আবার বালতিতে ভরে নিয়ে আসলাম। তারপরে এই যে দেখলে, এবার আমি তো রুটি খাই, সবাই জানো। তো সব দিন যে ওরকম রুটি মেখে খাই সেরকম না, প্রত্যেক দিন ওরকম করে খাই আর কি। সেটাও একটু ভিডিও করে নিলাম। এরপরে আমার মেয়ের কী হয়েছিল আমি জানি না, সেদিনকে সে খাবে না, তাই শুয়ে গেছে। দেখো, ভাত খাওয়াচ্ছি, সে কিছুতেই খাবে না, তাই একটু ভিডিও ক্লিপ করে নিলাম। কারণ মানে একে নিয়ে পুরো মাথাটা খারাপ হয়ে যায়। খাওয়াতে গেলেই কেন জানি না বাচ্চারা একদম মুখ পুরো বন্ধ রাখে। মানে একবার খাওয়াতেই 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়। এই দেখো আকাশের অবস্থা। এটা ওই বিকেলের দিকে নিয়েছিলাম। পুরো মানে সেই একটু একটু কোথায় কোথায় মেঘ দেখা যাচ্ছে, পুরো অন্ধকার এরকম করে এসছে। তারপরেও আমরা একটু বেরিয়েছিলাম ওই মাছ নেব বলে। ওই আমার রুম থেকে জাস্ট ওই যে রাস্তাটা পেরালেই ওখানেই মাছের দোকান। হ্যাঁ, তো এবার রাস্তায় বেরালাম মানে ও তো কোলে থাকবে না, হাঁটবে। আর হাঁটে না, দৌড়ায়, সেই জানে। তো সেটারও একটু ভিডিও করে নিলাম আমি, কারণ দিতেই হবে। 3 মিনিটের উপরে তো ভিডিও দিতে হবে। এই যে মাছ, এত রকমের মাছ আছে। সন্ধেবেলা যেহেতু আমি গিয়েছিলাম, হয়তো দুপুরে 1টা না 12টা থেকে ওদের দোকান ঘোরে, তখন হয়তো বেশি থাকে। আর ওই যে সব যে বক্স বসেছে তার ভেতরে কিন্তু প্রচুর মাছ আছে। যেহেতু প্রত্যেক দিনের মাছ, তো আর এটা তো গ্রাম না যে প্রত্যেক দিন একদম জ্যান্ত মাছ দেবে, তাই ওরা ওইভাবেই ব্যবসা করছে। তো এই যেটা মাছটা নিয়ে এসে এবারে মাছটাকে তো ভেজে নিতে হবে, ওইসব চলছে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, ওটা জাস্ট অসাম লাগে খেতে। তাই এটা তো মাছের তেল আসলো মানে ওটা তো করতেই হবে, না করলে ঠিক জমে না ব্যাপারটা। আর হয়েছে লাউর ভর্তা বানিয়েছিলাম। যেহেতু আমার গ্রাইন্ডার নেই, তাই আমি ওই গ্রেট করে জাস্ট ওই ভাজা বলো ভর্তা বলো যাই হোক, আর মাছের ঝোল। সবাই মানে কেমন লাগলো ব্লগটা অবশ্যই সবাই জানিও, কিন্তু সবাই ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমিও থাকার চেষ্টা করি, কিন্তু একটু হয়তো দেরি হয়ে যায়, কিছু মনে করো না, অবশ্যই থাকার চেষ্টা।